হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কেরালা স্টাইল রোস্টেড চিকেন। তো ফার্স্টেই অবভিয়াসলি লাগবে চিকেন। এখানে 400 to 450 গ্রামস মতন এখানে চিকেন আছে, ক্লিন করে রাখা। দেন লাগবে পেঁয়াজ, দেন একটা লেবু। এবার আসি মশলার মধ্যে কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। লাগবে জিরে, ধনে, মৌরি, দারচিনি, স্টার আনিস, লবঙ্গ, ছোট এলাচ। আর যেহেতু এটা কেরালা স্টাইল, আপনারা জানেন যে সাউথ ইন্ডিয়ান লোকেরা কারি পাতা খুব খায়, আর সব রান্নাতেই বলতে গেলে ওদের থাকে। তো কেরালা স্টাইল চিকেন যেহেতু, তো এর মধ্যে কারি পাতা থাকবেই। কিছুটা কারি পাতা এখান থেকে নেওয়া হবে। তো চলুন এটা বানানোর জন্য কি কি প্রসিডিওর আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর ব্লগে অবশ্যই থাকবেন আর স্কিপ করবেন না। ফার্স্টে আমরা শুকনো খোলায় মশলাটা বানাবো, ড্রাই রোস্ট করে নেবো। তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে মা। জিরে গেল, ধনে গেল, দেন গেল মৌরি, দারচিনি, স্টার আনিস, দুটো ছোট এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করতে হবে। স্লাইড যখন কালার চেঞ্জ যখন হয়ে যাবে, তারপর এটাকে এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে। ড্রাই রোস্ট তো হয়ে গেছে মশলাটা, এবার চিকেনটা ম্যারিনেট করার পালা। তো দেখাই কি কি লাগছে। ফার্স্টেই লাগছে রেড চিলি পাউডার। এটা কিন্তু রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, কারণ এটা স্পাইসি হবে। ধনে গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার, হলুদ গুঁড়ো, টার্মেরিক পাউডার, আর লাগছে দই। দই তো থাকবেই, দিস ইজ ম্যান্ডেটরি। এখানে 2 to 2.5 টেবিল স্পুন মতন দই দিয়েছে। আর লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? 5 ঘন্টা রাখো। চিকেন তো এমনিতেই সফট হয়, আর তার মধ্যে দই পড়েছে আরো বেশি গলে যাবে। আর ছোট পিস করেছি কেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওকে, এটা ছোট পিস হবে, বেশি বড় বা মিডিয়াম পিসেস হবে না তো? না। ওকে, জল পড়বে না তো। আচ্ছা, জল দেওয়া হবে না বলেই তো ওই জন্য রোস্টেড চিকেন। ওকে ওকে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যেটা আমি বলি হাত দিয়ে করবেন, সেম আমার হাত দিয়ে করছে। নুন দেবে না? নুন দিতে ভুলে গেছে। আর দিতে হবে সল্ট অ্যাজ পার টেস্ট। তো এটাকে ম্যারিনেট করে আমরা ½ মতন রাখবো। তারপর পরবর্তী স্টেপ, যেটা নেক্সট স্টেপ থাকবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে, মিক্সার এটাকে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। মেন হচ্ছে এই মশলাটাই যেটা ফ্লেভারটা আনবে। এই দেখুন আমার ফেভারিট সালমান খান, আমার না আমার মায়েরও ফেভারিট অ্যাক্টর। ডাই হার্ড সালমান খান ফ্যান আমরা, ডাই হার্ড সালমান খান ফ্যান। এই প্যাকেটটা ফেলবে না মা, সাজিয়ে রেখে দেবে। আই এম নট জোকিং, আই এম সিরিয়াস। কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে, এই রান্নাটা রিফাইন্ড অয়েলে হবে। দেন ছোট এলাচ আর একটু দারচিনি, গরম মশলা ফোড়ন হিসেবে দেওয়া হয়েছে। আর এবার দেওয়া হয়েছে পেঁয়াজ, আর দেওয়া হচ্ছে 5-6টা কারি পাতা দিয়ে এটাকে এবার ফ্রাই করতে হবে। এটাকে কতক্ষণ ফ্রাই হবে মা? আচ্ছা, এটা যতক্ষণ ট্রান্সলুসেন্ট কালার এসে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। দেখছেন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে। এবার পালা হচ্ছে চিকেনটা দেওয়া, ম্যারিনেটেড চিকেনটা, যেটা ½ আওয়ার ম্যারিনেট করে রাখা হয়েছিল।
এটাকে মিক্স করা হবে। এমনি টাইমে আমার মা তোলে এটা, এক হাতে খুঁটি নাচ্ছে, এক হাতে ফোন ধরে রেকর্ড করছে, বাট আজকে আমি আছি অ্যাজ এ হেল্পিং হ্যান্ড যে ভিডিওটা রেকর্ড করছে। এটাকে কতক্ষণ কষাতে হবে মা? ওই একটা জল বেরোবে, জলটা বেরিয়ে ওই জলটাতেই সেদ্ধ হবে। হয়ে গেলে যখন একদম শুকনো হয়ে আসবে রোস্টেড ভাজা ভাজা মতো, তখন ওটাকে আচ্ছা, এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে একটা জল ছাড়বে, ততক্ষণ আগে কষাবে। লো ফ্লেমে এটাকে করবে। চিকেন অলমোস্ট কুক হয়ে গেছে, তেলও ছেড়েছে, জল বেরিয়ে সেদ্ধও হয়েছে, একটা মাখো মাখো একটা হয়েছে, তেল তেলে মাখো মাখো একটা ব্যাপার। হ্যাঁ, এটাকে এবার ভাজা ভাজা করতে হবে। আরে ভাই, এবার কি দেবে? মশলা দাওনি? ও ও আচ্ছা, ম্যাডামের রান্না ম্যাডাম ভালো জানবেন। আরও 5-6টা মতন, 7-8টা মতন কারি পাতা আর লেবু দেওয়া হচ্ছে, লেবুর লাইম জুস। এবার দেওয়া হচ্ছে ওই মশলা যেটা আমরা বানিয়েছিলাম। বেশি দেবে? অল্প দাও। মশলাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আরো কতক্ষণ কষাতে হবে? ব্যাস আর একটু 5-7 মিনিট। আরও এটাকে 5-7 মিনিট কষিয়ে নিয়ে ভালো করে তারপর এটাকে সার্ভ করবেন। আমরা খাবো এটা ভাত দিয়ে, চাইলে রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। এটাই মোটাকে ডাকতে হবে, বলো এই মোটা কার্ড রাইস নিয়ে আয়, কার্ড রাইস সঙ্গে কেরালা স্টাইল ফ্রাইড চিকেন খাবি। হ্যাঁ, ওকে খাইয়ে দেবো একটু এই তেলের মধ্যে ওই সব এই ছক দিয়ে। বেশ ভালো হয়েছে দেখতে, আপনারা ট্রাই করবেন। চিকেন রেডি হয়ে গেছে, আরও 5-7 মিনিটস ওটাকে কষানো হয়েছিল। দেখতেই হেভি লাগছে, খেতেও হেভি হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। চিকেন তো মোস্ট অফ দ্য টাইম অ্যাভেলেবল থাকে, না থাকলেও কিনে এনে বানাবেন। কি বল? কিনে বানাবেন আর খাবেন, মানে যারা ননভেজ খায়। ভেজ ফ্রাই হবে, ইয়েস, কোনো ঝোল ঝালের কোনো ব্যাপার নেই। এক্স্যাক্টলি, চিকেন থেকে যেই জলটা বেরোবে সেই জলেই চিকেনটা সেদ্ধ হবে। তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, বাই।